শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 বাজে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। প্রতিদিনের মতো ঠিক সময়ে ঘুম থেকে উঠে মেন দরজায় জল দেওয়া, জল ভরা কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। এখন চা বসাচ্ছি। চাটা বললাম বসিয়ে দিই, ওইদিকে ও বড় চলে এসেছে ডিউটি থেকে। আজকে অন্যদিন থেকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছে ডিউটি থেকে। যাই হোক, এখন ও ব্রাশ করতে গেল, আমিও বললাম চাটা বসিয়ে ব্রাশ করে নিই। আর এই তো মেয়েকেও উঠিয়ে দিয়েছে। মেয়ে এই যে এখন ও ব্রাশ করলো। আজকে তিনজনে কিন্তু একসাথে চা খাওয়াটা হয়ে যাবে কমপ্লিট। ওই একে একে চা খাওয়ার থেকে কিন্তু একবারে হয়ে গেলে কাজটা একবারে মিটে যায়। এদিকে এই ছ্যাঁকনাটা তো নিয়ে নিয়েছি, কিন্তু এই ছ্যাঁকনাটার অবস্থাটা ভীষণই বাজে হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে আর কি, যেটাতে চা ছ্যাঁকা হয়। কিন্তু আরেকটা রয়েছে, তবে এটা যেহেতু নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য এটাকে ছাড়তে পারছি না। আমাদের দেখবে কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু ভীষণ প্রিয় হয়ে যায়, যেটা যতই ছিঁড়ে যাক ফেটে যাক কিন্তু ওটাকে আমরা ছাড়তে পারি না, সেরকমটাই হয়েছে। তবে আজকে নিলাম, কি হচ্ছে বলো তো, চাটা পড়ে যাচ্ছে, আমি খুব মানে ছিঁড়ে গেছে এক সাইডটা, যে কারণে চাটা হচ্ছে প্লেটের মধ্যে পড়ে গেল বেশি করে। যাই হোক, এদিকে চাটা খেয়ে নিয়ে তারপর এখন মেয়ের জন্য টিফিনের জন্য আর কি, কালকে রাত্রে অল্প একটু আটা, ওই যে দুটো মাত্র লেচি রেখে দিয়েছিলাম ওর মতো রুটি করব বলে। আর ওইদিকে দুটো আলু বানিয়ে ভাজা করতে বসিয়েছি। তো আলু ভাজাটা ওইদিকে হতে থাক, ততক্ষণে ভাবলাম রুটিগুলো বেলে নিই। তো দুটো মাত্র ওর জন্য করছি, যেহেতু টিফিন নিয়ে যাবে। কয়েকদিন হচ্ছে খাচ্ছিল ওখানে ভাত, তবে এখন আবার বলছে টিফিন নিয়ে যাব। তবে তিথি তো রুটি খেতে খুব একটা পছন্দ করে না। সকালবেলা বাসি রুটি খেলেও কিন্তু রাত্রের দিকে রুটি খেতে চায় না, খেলে হচ্ছে পরোটা বলবে বানিয়ে দিতে। আজকেও বলছিল পরোটা বানাতে, তবে প্রতিদিন তো এই পরোটাটা ভালো নেই। আর যেহেতু এখন গরমকালের দিন আসছে, আগের দিন হচ্ছে ম্যাগি দিয়েছিলাম, তার জন্য বললাম যে আজকে আর পরোটা দিচ্ছি না, রুটি খাবার আছে তাহলে করে দেবো। তো তার জন্য আর কি রুটিই করে দিলাম। ওই পাশে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে, একেবারে টিফিনটাকে রেডি করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে তারপর ঘরেতে চলে এসেছি বিছানাপত্রগুলো ঝাড়তে। তার আগে চুলটাকে একটু আঁচড়ে নিলাম, তারপর হচ্ছে এই তো এখন চাদরটাকে টান টান করে একটু গুছিয়ে নিচ্ছি। আর জানলাটা খুলে দিয়েছি আগেই। আর বর তো হচ্ছে ওই যে বারান্দায় বিছানাতে ঘুমাচ্ছে। ও যেহেতু নাইট শিফট ডিউটি করে আসলো, এখন ঘুমাচ্ছে। যাই হোক, চলো এটা বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে বাদবাকি কাজগুলো শুরু করব। তো বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর এই তো দেখো কি সুন্দর টান টান করে নিয়েছি চাদরটা। তো চলো বন্ধুরা, এখন বাদবাকি কাজগুলো সেরে নিই। বাদবাকি কাজগুলো সবটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছি, কারণ মেয়ের স্কুল রয়েছে। তো ভাবলাম ওর স্কুল যাওয়ার আগে আর কি সমস্ত কাজ যাতে গুছিয়ে নিতে পারি। আর স্নান করে এসে ওর চুলটা শুধুমাত্র বেঁধে দিয়েছি, বিনুনি করে দিয়েছি, বাদ বাকি ড্রেস পরেও রেডি হয়ে গেছিলো আগেই। যাই হোক, দেখো কাঁচা ধোয়া মোটামুটি ছিল কয়েকটা, তো কেচে নিয়েছি। আর এখন এই তো সব মিলে দিলাম। আর আজকে বেশ হাওয়া দিচ্ছে, জানো তো, হালকা হালকা হাওয়া দিচ্ছে। রোদও দিয়েছে, না দেওয়া নয়, তবে হাওয়াটাও চলছে। তো এখন সব কটায় মিলিয়ে দেওয়া হয়ে গেছে। তো চলো নিচেতে যাব, সিঁদুরটা ঠেকিয়ে। আর মেয়ে যেহেতু দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে, এখনও অটোটা আসেনি, তাই ভাবলাম একটুখানি দেখে নিই, ওকে অটোতে হচ্ছে চাপিয়ে দিই। আর তারপরে হচ্ছে আমি ঠাকুর ঘরে যাব। তো এই যে দাঁড়াতে দাঁড়াতে হচ্ছে অটোটাও চলে এসেছিলো, তো ওকে টাটা দিয়ে তারপর আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তবে ঠাকুর ঘরে এসে আজকে এদিকে হচ্ছে মানে মোছামুছি করে নিয়েছি ঘরটা। তবে আজকে ওই যে বিপত্তারিণীর সুতোটা মানে পরে থাকি যেটা, সেটা হচ্ছে চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি। তো আজকে তো মঙ্গলবার, তাই ভাবলাম চেঞ্জ করে নিই। তো ওটা চেঞ্জ করে নিয়েছি। ঘরের পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আসলাম তুলসী মন্দিরে। ওই যে কয়েকদিন বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি যাওয়াতে 3-4 দিন তো আর তুলসী গাছে জল দেওয়া হয়নি, যে কারণে গাছটা একদমই কিন্তু শুকিয়ে গেছিলো। এখন জল দেওয়ার পর তাও একটুখানি আর কি পাতাগুলো দেখাচ্ছে। যাই হোক, এদিকে ঘরের পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন নিচেতে এসে হচ্ছে এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে আহিরের ডাল বসিয়ে দিচ্ছি, কারণ আজকে তো মঙ্গলবার, মসুর ডাল খাবো না, যে কারণে আহিরের ডাল বসাচ্ছি। তার সাথে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দেবো, কারণ আলু সেদ্ধ দিয়ে হচ্ছে মুড়ি খাবো। তো এটা এদিকে সেদ্ধ করতে দিয়ে দিই, তারপর মুড়ি খাওয়া দাওয়া হবে যখন আলুটা সেদ্ধ হবে তারপর। আর ওইদিকে ছেলেকে ফোন করলাম যে ও আজকে আসছে কি না, কারণ আজকে ওর আসার কথা রয়েছে। তো বললো এখন হচ্ছে বেরিয়েছে আর কি, ঘর থেকে ওখান থেকে বেরিয়েছে। যাই হোক, ভাইয়ের সাথেও আসছে। তো এদিকে ভাতের চালটাও দিয়ে নিয়েছি। আর এখন বললাম চলো বসে বসে সবজিপাতিগুলো বানাবো, কারণ আলুটা সেদ্ধ হবে তারপরে মুড়ি খাবো। তো এই যে বাঁধাকপিটা অর্ধেকটা রয়েছে, ওটাই আজকে করব। আর তার সাথে একটু লাল লাল দেখে টমেটোগুলো নরম নরম যেগুলো হয়ে গেছে সেগুলো দুটো নিয়ে নিয়েছি। আর এই যে মটরশুঁটিটা ছাড়ানো ছিল ওটাও নিয়ে নিয়েছি। মেয়ে বেশ কিছুটা মটরশুঁটি কিন্তু খেয়ে নিয়েছে। আর তারপর বললাম এখন বানাবো সবজিটা, তার আগে বললাম বাসনগুলো গুছিয়ে নিই, মানে যতটা কাজ আর কি না বসে থেকে এখন করে করে নিই।
তো বাসনগুলো বললাম গুছিয়ে নিই, সকালবেলাতে এক ঝুড়ি তো বাসন ধোয়া হয়েছিল। আর তারপর হচ্ছে সবজিপাতিগুলো বানাবো। বরকে এদিকে উঠিয়েছিলাম অনেকক্ষণ আগে, তবে ও ওঠেনি, এই তো এক্ষুনি উঠলো। গতকালকে দোকানে অনেকগুলো জিনিস এনেছিল, তার সাথে আমুলিয়া দুধ ছিল। তবে আমুলিয়া দুধটা কী করেছে, 100 গ্রাম নিয়ে এসেছে আর 200 গ্রামের দাম ফেলা হয়ে গেছে, ভুলবশত হয়েছে। তো ওটাই বললাম নিয়ে যাও, চেঞ্জ করে দেবে। তো এখন গেল হচ্ছে দোকানে, আবার বলছিল স্যালুনেও যাবে। যাই হোক, এদিকে বাঁধাকপিটা আমি বানাতে বসেছি। আর আজকে বাঁধাকপির তরকারি করব, সাথে হচ্ছে ওই যে নিম পাতা ভাজা করব। ব্যাস আজকে এইটুকুই রান্না করব। আর এই বাঁধাকপিটা বানাতে বানাতেই আবার ফোন চলে এসেছিলো। दाड़ा अरे खोलो खोलो ठीक से खोलो, क्या कर रहे हो? ए भाई दाड़ा दाड़ा তো এই যে অনেক দিন পর আমার ছেলেকে ভিডিওতে দেখতে পারছো। আজকে প্রায় 8 দিন হয়ে গেল, মানে 8 দিন পেরিয়ে গেছে। মামা ঘর থেকে 8 দিন থাকা হয়ে গেল, পুরোপুরি 8 থেকে 9 দিন। তারপরে এই যে এসে দেখতে পাচ্ছ একটা প্যাকেট নিয়ে বসে গেছে। মা দিয়ে পাঠিয়েছে টুকটাক জিনিসপত্র। শুভকে বলেছিলাম বাবা দোকান থেকে একটা বড় মতো আর কি এরকম এই জারগুলো নিয়ে আসতে, বড়গুলো। তো বড়টা তো দিয়ে পাঠিয়েছে, তার সাথে কিন্তু মা আরও 2-4টে দিয়ে দিয়েছে। একটা কি আর দেবে বলো, আর 2-4টে দিয়ে দিয়েছে। তার সাথে কিন্তু এই যে মানে এই যে কি বলবো এটাকে, ডিব্বাটা, এটা কিন্তু ভীষণই সুন্দর, কি সুন্দর বালতির মতো, তাই না? ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে এই যে ছোটো ছোটো আরও 2টো দিয়ে দিয়েছে, আর বড়োটা তো দিয়েইছে। আর তার সাথে এই যে আগে এগুলো খেতে ভীষণই পছন্দ করতাম, তেঁতুলের চাটনি, কুলের চাটনি। তো এগুলো হচ্ছে বিক্রি করতে হয়তো আসে বা দোকানে থাকে বাবার জানি না। তো মা দিয়ে পাঠিয়েছে, তার সাথে খেজুর, টুকটাক হচ্ছে বিস্কুট, চানাচুর, এগুলো আর কি টুকটাক জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে। আর এই যে এই চানাচুরটা তো আমার ভীষণ পছন্দ। তো এই জন্য হচ্ছে মা দিয়ে পাঠিয়েছে, যেহেতু আমি খেতে ভালোবাসি। আর এই যে বড়োটা যেটা জারটা বলেছিলাম আনার জন্য, তো ওটা হচ্ছে ধুয়ে নিয়ে এই যে রোদে দিচ্ছি। তবে দেখো উড়ে চলে যাচ্ছে, আজকে হাওয়া চলছে তাই দিতেও ভয় লাগছে। তাই অনেক চেষ্টা করার পর দাঁড় করিয়ে রেখে দিলাম, বললাম এমনিতেই যতটুকু শোকায় তারপর হচ্ছে নিচে নিয়ে চলে যাব। এদিকে ডালটা তো অনেকক্ষণ আগেই নামিয়েছি, তবে ছনকানো হয়নি, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছনকে নিলাম। আর তার সাথে ওই যে ডালের সাথে যে আলুগুলো দিয়েছিলাম না, ওগুলো দিয়ে আজকে নিম পাতা ভাজা করছি। তবে একটু বেশি মানে একটু গলে গেছে। তো এই যে এইভাবে করে হচ্ছে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর তুলে রেখে দিয়েছিলাম। আর তার সাথে বাঁধাকপির তরকারি, মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। তবে আজকে বাঁধাকপির তরকারিটা সম্পূর্ণ নিরামিষ, কারণ আজকে মঙ্গলবার, যেহেতু ভালোই লাগছিলো, মোটামুটি অল্প একটু করেছিলাম যে কারণে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন বাসন টাসন ধোয়া ধুই, রান্নাঘর গোছানো। ঘড়িতে এখন 12:30 বাজে বন্ধুরা, বাইরে ভীষণ সুন্দর হাওয়া চলছে বন্ধুরা। আর এই যে রান্না হয়ে গেল, এখন রান্নাঘর গোছাবো, ছাদের কাপড় দেখবো কী অবস্থা হয়ে রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে একটা লাইক, একটা কমেন্ট, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, টাটা।